গত পর্বে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে প্যারালাক্স ইফেক্ট দেওয়া দেখেছি। তো এরপরে যে মডিউলটি রয়েছে, অর্থাৎ এই যে মাঝখানের যে মডিউলটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকর্ডিয়ন, এই মডিউলে কিভাবে এডিট করতে হয় চলুন দেখি। তো এই মডিউলে আমি সেটিং বাটনে ক্লিক করছি। এটা হচ্ছে এই মডিউলের সেটিং। এখানে দুইটা অপশন রয়েছে, এখানে উপরে একটা অপশন, নিচে একটা অপশন। এই দুইটা হচ্ছে এই যে এই দুইটা, এখানে একটা, এখানে একটা। অ্যাকর্ডিয়ন মানে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখি না যে এরকম প্রেস করলে একটা মানে উপরে একটা প্রশ্ন থাকে, তার ভেতর থেকে অ্যান্সারটা বের হয়। আবার এখানে এভাবে প্রেস করলে উপরে একটা প্রশ্ন থাকে, তার নিচে একটা অ্যান্সার বের হয়। তো এইটা হচ্ছে এখানে অ্যাকর্ডিয়ন। তো আমি যদি প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটাকে যদি এডিট করতে চাই, এইটার উপরে জাস্ট এই গিয়ার আইকনে ক্লিক করব, তাহলেই প্রথম প্রশ্নটা চলে আসবে। প্রথম আছে টাইটেল। তো এইটা হচ্ছে মূলত আমাদের একটা প্রশ্ন, তাই না? তো এটা আমি এখানে লিখে দিচ্ছি, এখানে এখানে টাইটেল হবে, এখানে এটা আমাদের প্রশ্ন। আচ্ছা, অ্যাকর্ডিয়নে সাধারণত প্রশ্ন থাকে, উত্তর থাকে। তো আমি উত্তরটাকে আরেকটা শর্ট করে দিচ্ছি, এত বড় উত্তর রাখছি না, আমাদের দেখতে সহজ হবে। এখানে আমরা লিখে দেই এটা আমাদের উত্তর, এখানে দিচ্ছি এটা আমাদের উত্তর। আচ্ছা, এখানে কয়েকটা কপি করছি, এভাবে না, এটা পাশাপাশি কপি হবে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের প্রশ্ন, এটা আমাদের উত্তর, জাস্ট এতটুকুই। এখন এই যে অ্যাকর্ডিয়নটা রয়েছে, দেখি আর কি কি সেটিং আছে। আমরা যদি এটাকে বোল্ড করতে চাই, এখানে কপি করে বোল্ড করতে পারি। একই জিনিস, এখানে কোনো আহামরি তেমন কোনো চেঞ্জ নাই। এখানে আমরা বাম পাশে যা যা দেখেছি এখানেও তাই। ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাই, এটাকে ব্যাকগ্রাউন্ড যদি স্পেসিফিক কোনো কালার দিতে চাই, যেহেতু আমরা শুধুমাত্র এই প্রথম অ্যাকর্ডিয়নটাকে সেটিংয়ে ক্লিক করে এখানে এসেছিলাম, দ্যাটস ওয়াই কালারটা শুধুমাত্র এই প্রথম অ্যাকর্ডিয়ন আসতেছে। আমি এখান থেকে চেঞ্জ করি আমার ইচ্ছা মতো কালারকে, এখান থেকে আমি এডিট করতে পারি, এখান থেকে আমি এই কালার দিতে পারি, আমার যেটা পছন্দ। এইভাবে আমি অ্যাকর্ডিয়নের কালার চেঞ্জ করতে পারি। এবার আমি ওপরে চলে যাচ্ছি, ধরেন এখানে আবার এখানে দেখুন ব্যাক বাটন রয়েছে, অ্যাকর্ডিয়ন সেটিং। আমি ব্যাকে চাই, ব্যাকে গেলে আবার সেই প্রথম অপশন চলে এসেছে। এবার দ্বিতীয় অ্যাকর্ডিয়ন, এটাকে আমি সেটিং করতে চাই, এখানে ক্লিক করব। ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ড অপশন এসেছে, টেক্সট অপশন এসেছে, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে আমরা লিখে দিতে পারি এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। ফাইন, দ্বিতীয় প্রশ্নের উত্তর নিচে থাকলো, নো প্রবলেম। এবার আমি আবার কন্টেন্ট দিয়ে ব্যাকে যেতে পারি, এটাকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো এখন দেখুন দুইটার কিন্তু দুই রকম ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? আমি যদি এখানে ক্লিক করি দ্বিতীয়টা, এটা যদি ক্লিক করি প্রথমটা, এভাবে আমরা দুইটাকে মানে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। কোনো একটা পার্টিকুলার অ্যাকর্ডিয়নের এই প্রশ্নকে যদি আমরা কপি করতে চাই, তাহলে এখানে ডুপ্লিকেটে প্রেস করব, সেটা ডুপ্লিকেট হয়ে যাবে। এবং যদি নিচে নিতে চাই, তো এইভাবে মাউসের কার্সার এখানে প্রেস করে ধরে নিচে নিয়ে যাব, তাহলে সেটা নিচে চলে আসবে। এভাবে আমরা করতে পারি। আচ্ছা, এবার ধরেন এটার পরে যে ডিজাইন অপশন রয়েছে, ডিজাইনও হুবহু একই রকম। দেখেন প্রথম আইকন আছে, আইকন দেওয়ার অপশন। এখানে যদি আমরা কোনো আইকন ব্যবহার করি, আমরা যদি কন্টেন্টে ব্যাকে যাই, এখানে আইকন বলতে না, এখানে আমরা কোনো আইকন দেখতে পাচ্ছি না। আইকনটা হচ্ছে, আমি যদি আবার ডিজাইনে যাই, ডিজাইন থেকে এখানে আইকনে যাই, এটা হচ্ছে এই যে আইকন, এই যে আমরা ছোট ছোট আইকন দেখতে পাচ্ছি না, এখানে এই আইকনগুলোকে মিন করা হয়েছে। এই আইকনের যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, এখানে দিয়ে দিলাম এই কালার, তাহলে দেখুন এই আইকনগুলোর কালার চেঞ্জ হয়ে গেল। রেড দিলে রেড কালার, এটা দিলে এই কালার চলে আসলো। এরপরে টেক্সটের যদি আমরা শ্যাডো দিতে চাই, দেখুন দিলে টেক্সটের শ্যাডো চলে আসবে। নান সিলেক্ট করলাম, টেক্সট ওরিয়েন্টেশন সেন্টার দিলে সেন্টার, লেফট দিলে লেফট, এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। বডি টেক্সট চেঞ্জ করতে পারি, বডি টেক্সটের কালার রেড কালার দিতে পারি, হোয়াইট কালার দিতে পারি। এই অ্যাকর্ডিয়নের জন্য আমরা এইটা চেঞ্জ করতে পারি। আবার যদি এটা ওপেন করি, এটাতেও দেখবো সেম চেঞ্জ হয়েছে। এইভাবে আমরা এখান থেকে আমরা আমাদের অপশনগুলোকে চেঞ্জ করতে পারি। ঠিক একইভাবে লেটার স্পেসিং আমরা বাড়াতে পারি, কমাতে পারি। তারপরে বক্সের টেক্সটের শ্যাডো, তারপরে সাইজিং চেঞ্জ করতে পারি, এই কন্টেন্টের সাইজ কতটুকু হবে, এখান থেকে পার্সেন্টেজে চেঞ্জ। তারপরে স্পেসিংগুলোকে চেঞ্জ করা যায়। যদি মার্জিন দিতে চাই, টপ মার্জিন, দেখুন টপ মার্জিন দিতে পারছি। যদি আমরা এখান থেকে নেগেটিভ মার্জিন দিতে চাই, নেগেটিভ মার্জিন দেওয়া যাবে। এবং এখানে ক্লিক করলে আবার মার্জিন 0 অর্থাৎ রিসেট হয়ে যাবে। এরপরে এটাকে যদি কোনো বর্ডার দিতে চাই, একইভাবে আমরা এখান থেকে বর্ডার দিতে পারি এই অ্যাকর্ডিয়নগুলোর জন্য। এভাবে আমরা সেম কাজ করতে পারি যে কাজগুলো আগে আমরা করেছি। দেখেছেন প্রায় অলমোস্ট একই রকম। এখানে যে টগল টেক্সটের অপশন রয়েছে একটা, টগল টেক্সটের কালার, টগল যখন হবে টেক্সটের কালার কি হবে, ধরেন টগল হলো টেক্সটের কালার সাদা, টাইটেল অর্থাৎ, অথবা এটা দিয়ে দিতে পারি টেক্সটের কালার এটা থাকবে। ওপেন টগলের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, যেইটা ওপেন অবস্থায় থাকবে তার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে,
সেইটা আমরা দিতে পারি। তো এইটার আমরা কাস্টম ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, ধরেন এটা যদি আমরা ওপেন করি বা এটা যদি আমরা ওপেন করি, তাহলে দেখবেন যেটার আমরা কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি সেটার তো সেটাই থাকবে, তাই না? তো যদি আমরা কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার না দেই, তাহলে নর্মালি বাই ডিফল্ট কোন কালার শো করবে? দেখাচ্ছে ওপেন টগলের জন্য ব্যাকগ্রাউন্ড কালার এইটা হবে। আমি আবার অন্য কোনোটা ওপেন করছি, তখন আবার ব্যাকগ্রাউন্ড কালার ওইটা দেখাচ্ছে, এই যে দেখুন এটা দেখাচ্ছে। আবার এইটা ওপেন করি, দেখুন এই যে এইটার আমাদের কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল। তো এইভাবে আমরা মূলত কাজগুলো করতে পারি। তো এরপরে দেখুন অ্যাডভান্স ট্যাগ কাস্টম সিএসএস লেখার অপশন, খুবই সিম্পল, কোনো জটিলতা নেই। আপনারা যদি একটু বাসায় ট্রাই করেন তাহলেই পারবেন। তো এই গেল আমাদের অ্যাকর্ডিয়ন। তো এরপরে আরও অনেক রয়েছে, আমরা যদি নিচ থেকে আরেকটা নিউজ সেকশন নেই, এখান থেকে প্লাস দিয়ে এখানে রেগুলার রো, এর ভেতরে দেখুন আমরা অন্যান্য যে সেকশনগুলো রয়েছে, এখানে অ্যাকর্ডিয়ন তো আমরা দেখলাম, তারপরে অডিও আছে, অডিও সেকশন দিয়ে আমরা এখানে অডিও দিতে পারি। এখানে অডিওর টাইটেল দেওয়া যায়, যেমন এটা আমাদের অডিও টাইটেল, আর্টিস্টের নেম দেওয়া যায়, আর্টিস্টের অ্যালবাম, এবং এখান থেকে অডিও, আমরা কোন অডিও ফাইলটা দেবো, আপলোডে ক্লিক করি, আমরা একটা অডিও ফাইল আপলোড করে এখানে দেখি অডিওটা কিভাবে কাজ করে। এখান থেকে ধরেন এটাকেই আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, এখানে আমরা নিয়ে এখানে ছেড়ে দিলাম, আপলোড অ্যান অডিও ফাইলটা এখানে আপলোড হয়ে গেল। এই যে দেখুন, এবার অডিও ফাইলের টাইটেল, আর্টিস্ট নেম এগুলো দেওয়ার জায়গা আছে। আবার ইমেজ, কভার আর্ট, ইমেজ ইউআরএল, কভার আর্টের জন্য ইমেজ দেওয়ার জায়গা আছে। আমরা এই বক্সটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারি, এখানে গ্রেডিয়েন্ট দেওয়া যায়, দেখুন এই যে গ্রেডিয়েন্ট চলে এসেছে। আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি অডিওর জন্য, তারপরে গ্রেডিয়েন্ট টাইপ লিনিয়ার বা রেডিয়াল এটা সিলেক্ট করতে পারি। তো একইভাবে দেখুন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই একই অপশনগুলো আসতেছে, শুধুমাত্র এক একটা মডিউল হচ্ছে আলাদা আলাদা, মানে একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে ব্লার্ব, একটা হচ্ছে আপনার অ্যাকর্ডিয়ন। তো সেই মডিউলের কিছু এক্সট্রা সেটিং আসতেছে, এই সেটিংগুলোই শুধু কম বেশি হচ্ছে, বাকি সব সেটিং কিন্তু হুবহু একই রকম। যেমন এই যে টেক্সট, টাইটেল, এগুলো সব কিন্তু একই রকম। এবার টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করুন, লেফটে দিন বা মিডলে দিন, এখান থেকে টেক্সটের কালার লাইট আছে, আপনি ডার্ক করতে পারেন। তারপর এখানে আমি লাইট দিয়ে দিচ্ছি, তারপরে শ্যাডো দেয়া, তারপরে ইমেজের জন্য স্যাচুরেট করা, এখানে কোনো ইমেজ আমরা ব্যবহার করি নাই। তো এইভাবে আপনি এখান থেকে এই অপশনগুলোকে চেঞ্জ করতে পারেন। আই হোপ বিষয়গুলো আপনাদের বুঝে আসতেছে যে কিভাবে দিতে হয়। তো এই পর্ব এখানেই থাকলো। আর এই পর্বে আপনার একটি হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে নিউ মডিউলে দিলে দেখুন এরপরে আরও কয়েকটি মডিউল আছে, বার কাউন্টার, ব্লক, ব্লার, বাটন, কল টু অ্যাকশন, সার্কেল কাউন্টার। আপনার এই পর্বের হোমওয়ার্ক হচ্ছে নেক্সটের 5টা মডিউল বাসায় প্র্যাকটিস করা, ভিডিও না দেখেই। এবং আমি বিশ্বাস করি যদি আমরা যতটুকু দেখিয়েছি অতটুকু যদি ভালো করে দেখে থাকেন এবং অতটুকু যদি প্র্যাকটিস করে থাকেন, তাহলে নেক্সটের 5টা না, নেক্সটের প্রায় সব মডিউলই আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। এতটুকু আমি বিশ্বাস করি, যদি আপনি ভালো করে দেখে থাকেন এবং যদি ন্যূনতম ইংলিশ বুঝে থাকেন, অর্থাৎ এই মডিউলের নামটা দেখে যদি বুঝতে পারেন যে এই মডিউলটা আসলে কী কাজ করে। তো আশা করছি আপনারা সবাই এটা করতে পারবেন, খুবই ইজি কাজ, এটা আসলে না করতে পারার কিছুই নাই, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো আগামী পর্বের, অর্থাৎ এই পর্বের হোমওয়ার্ক হচ্ছে আগামী পর্ব দেখার পূর্বে নেক্সটের 5টা মডিউল প্র্যাকটিস করে ফেলেন। তো আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।